থেকে পরবর্তী 9 ঘন্টা আমি ভ্রমণ করব এই ট্রেনে কক্সবাজার থেকে বন্দরনগরী চট্টগ্রাম হয়ে ঢাকা পর্যন্ত, যেটা প্রায় 535 কিলোমিটার। এবং এই পথে আমি দেখব অনেক সুন্দর সিনারি সাথে। আমি মাজারুল, এইটা কক্সবাজার এক্সপ্রেস, আর আপনারা আছেন সফরে। হ্যাঁ, ঠিক দুপুর 12:30টায় কক্সবাজার থেকে ছাড়লাম কক্সবাজার এক্সপ্রেস। এই কক্সবাজার এক্সপ্রেস সপ্তাহে 6 দিন ঢাকা থেকে কক্সবাজার চলাচল করে। কক্সবাজার এক্সপ্রেস 814 নম্বর, যেটা ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত প্রতিদিন রাত্রে 10:30টার দিকে ছাড়ে এবং সকাল 8টার দিকে এসে কক্সবাজার পৌঁছায়, এবং আবার দুপুর 12:30-এর দিকে কক্সবাজার থেকে ছেড়ে যায় এবং রাত্রের মোটামুটি 9টার মধ্যে আপনাকে কক্সবাজার থেকে ঢাকায় পৌঁছে দিবে। যার কারণে এই ট্রেন জার্নিটা আমার কাছে আসলে খুবই পছন্দের, কারণ দেখা যায় যারা কক্সবাজারে ঘুরতে আসে তারা তো সাধারণত দুপুরের দিকে চেক আউট করে সুন্দর করে ট্রেনে উঠে গেলে রাত্রের মধ্যে ঢাকা বাসায় পৌঁছে যাওয়া যায়, মানে এক্সট্রা কোনো প্যারা নাই। যদিও নন স্টপ ট্রেন, শুধু চট্টগ্রামে একটা স্টপেজ আছে, কিন্তু হারবাঙে থামলো এসা, কারণ কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের সাথে এখানে ক্রসিং আছে। এটা আমাদের কক্সবাজার এক্সপ্রেসের ওয়াশরুম। আয়না, একটা ফ্যান ছিল আগে, খুলে নেওয়া হয়েছে, আর একটা বেসিন আছে, এটাতে পুশ করলে পানি হয়, সাবান আছে, আর এখানে ফ্লাশিং সিস্টেমটা, এটাতে জাস্ট অন করলে ফ্লাশ হয়, আর এখানে কাউন্ট হয় কতগুলো। হ্যাঁ, চলে আসছি চকরিয়া এরিয়া। এটা কিন্তু বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্র বা হাতি চলাচলের এরিয়া। যার কারণে যে বাম পাশে দেখা যাচ্ছে মানে উঁচু করে, এখানে প্রায় 12 ফিট 10-12 ফিটের মতো উঁচু করে ওয়ালের মতো দেওয়া হয়েছে। এটাতে এই পাশ দিয়ে যেন হাতি পার হয়ে রেল লাইনের উপরে উঠতে না পারে। এখন এইটার লম্বার দূরত্ব হয়েছে প্রায় 1 কিলোমিটার দেখলাম। এবং এই যে সামনে এটা যে হাতির জন্য ওভারপাস, সে যদি পার হইতে চায় তাহলে উপর দিয়ে পার হবে, আর নিচ দিয়ে পার হইতে পারবে না। এটার জন্য এই পাশ দিয়ে আসলে বাউন্ডারি করে দেওয়া আছে। কিছুদিন আগে এইখানে একটা হাতি মারা যাওয়ার ঘটনা ঘটছে, কারণ হাই স্পিড একটি ট্রেন এসে হাতিকে ধাক্কা দিছে। তারপর থেকে এই এরিয়াতে রেল লাইনের একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, প্রতি ঘন্টায় সে সর্বোচ্চ 20 কিলোমিটার বেগে চলাচল করতে পারবে। এবং আমার মনে হয় এইটা খুবই ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও এই এরিয়াটা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মানে এলিভেটেড রেল লাইন দিতে পারতো, এটা তখন যদি হয়তো প্ল্যানিংয়ে থাকতো, এই এরিয়া পুরোটা এলিভেটেড করে দিত, তাহলে তার কোনো প্রবলেম ছিল না। একশো 50 কিলোমিটার যাত্রা শেষ করে আমরা এখন চট্টগ্রাম আসছি। আর এখন আমি এই চট্টগ্রামে রিভার্স টাইমে, লোকো রিভার্স টাইমে আমি একটু বাইরে যাবো খাবার আনতে। দেখি কতক্ষণ সময় লাগে এবং ধরতে পারি কিনা। এটা হাই রিস্ক হয়ে যায়, যদিও যাই হাই রিস্ক নিয়ে ট্রেন থেকে নাইমা বাঙালিয়ানের কাছে নিয়ে আসলাম। ট্রেনের লোকো চেঞ্জ করতেছে চট্টগ্রাম স্টেশনে। 4:10-এর ট্রেন আসছে চট্টগ্রামে, আর এর মধ্যে লোকো রিভার্সের সময় বাইরে থেকে আসলাম বিরিয়ানি নিয়ে। ট্রেন দাঁড়ায় আছে, এখনো সমস্যা নেই, ধরতে পারছি, এটাই বেশি। সারার সময় অলরেডি পার হয়ে গেছে। ট্রেন 3:45টার দিকে ঢোকার কথা সাধারণত ঢোকে, কিন্তু এখানে ঢুকছে 4:15টায়, আর সময় অল্প। এখন লোকো রিজার্ভ প্রায় শেষ পর্যায়ে। আচ্ছা, উঠে যাই। রাত 11টার সময় এসে বিমানবন্দরে নামলাম। প্রায় 10.5 ঘন্টার জার্নি হইল, 9 ঘন্টার জার্নি। অনাকাঙ্ক্ষিত একটা বিলম্ব ছিল, সেটা নরসিংদীতে ট্রেন দাঁড়ায় ছিল প্রায় 1.5 ঘন্টা। ওইটা একটা আন্দোলনের কারণে ট্রেনের রাস্তা ব্লক ছিল অনেক সময়। এখন বিমানবন্দর আজকের মতো শেষ করতেছে এখানেই।